একজন লোক একটা কারখানায় কাজ করতেন। একদিন রাতে যখন কারখানার মেশিন বন্ধ করার সময় হলো, তখন সেই লোকটা সেখানকার মেশিনগুলো বন্ধ করছিল একে একে। হঠাৎই সে লক্ষ্য করলো সেখানকার একটা মেশিন ঠিক মতো কাজ করছে না, সেটার মধ্যে সমস্যা হচ্ছে। তাই সে তখন ঠিক করলো যে সেই মেশিনটা সে ঠিক করবে। কিন্তু সে এটা ভুলে গেছিল যে কারখানা অনেক আগেই বন্ধ হয়ে গেছে এবং সব লোক সেখান থেকে অনেকক্ষণ হলো দরজা জানলা বন্ধ করে চলে গেছে। তার হুঁশ তখন ফিরল যখন কারখানার লাইট বন্ধ হয়ে গেল। সে প্রাণপণ অন্ধকারের মধ্যে চেষ্টা করলো কারখানার দরজার কাছে যাওয়ার, কিন্তু কিছুই লাভ হলো না। যেহেতু কারখানার সব দরজা বন্ধ ছিল, সেহেতু তার সেখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার দম একেবারে বন্ধ হয়ে আসছিল। মৃত্যু একদম অনিবার্য ছিল তার। যখন সব আশা প্রায় শেষ, তখন হঠাৎই একটা চমৎকার হলো সেখানে। কারখানার দরজা আধ ঘন্টা পর খুলে গেল। একজন সিকিউরিটি গার্ড এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেল। উদ্ধার করার পর সিকিউরিটি গার্ডকে সেই লোকটা জিজ্ঞাসা করলো যে সে বুঝতে পারলো কি করে একটা মানুষ কারখানা থেকে এখনো বেরোয়নি। তখন সিকিউরিটি গার্ড তাকে বলল, এই কারখানায় সারাদিনে কয়েক হাজার লোক কাজ করতে আসে, কিন্তু তাদের মধ্যে কেউই তার উপর বিশেষ নজর দেয় না। এমনকি সামান্য গার্ড বলে তার সাথে কথাও পর্যন্ত কেউ বলে না। শুধু সেই লোকটাই হচ্ছে এমন একজন যে প্রত্যেক দিন তাকে কারখানায় ঢোকার সময় এবং বেরোনোর সময় অভিনন্দন করে আর দাঁড়িয়ে কথাও বলেন। তাই আজ যেহেতু তিনি বেরোনোর সময় তার সাথে দেখা করেননি, তখনই তার সন্দেহ হয়েছে যে তিনি কারখানার ভিতর আটকে পড়েছেন। এই জন্যই সে তাড়াতাড়ি আর সময় নষ্ট না করে তাকে খোঁজা শুরু করে দেয় এবং অবশেষে তাকে উদ্ধার করতে সে সক্ষম হয়। তো এই ছিল আজকের কাহিনী। এই কাহিনীর থেকে আজ আমরা এটা শিখলাম যে প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় এবং কোনো না কোনোভাবে আমাদের জীবনে কাজে আসতে পারে। তাই এই জন্যই কাউকে অসম্মান করে কথা বলতে নেই। সেই ব্যক্তি যেই কাজই করুক না কেন, যেই ধর্ম, জাতি কিংবা কুলকেই বিলং করুক না কেন, তার সাথে আমাদের প্রত্যেকেরই সম্মান দিয়ে কথা বলা উচিত। এটা কখনোই ভাবা উচিত নয় যে সামনের লোকটা কেমন হবে। তুমি শুধু নিজেকে ঠিক রাখো, তাহলেই হবে। এর থেকে বেশি তোমাকে আর কিছুই করতে হবে না। যে বোঝার সে এমনি বুঝে যাবে। আজকের এপিসোডটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত, এবং সেই সাথে ভিডিওটিকে শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি এপিসোড তুমি সবার আগে দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।